শস্য ও মৎস্য ভাণ্ডার খ্যাত চলনবিলে এবার সাথী ফসল হিসেবে ক্ষীরা চাষে কৃষকদের মুখে হাসি ফুটেছে। আগাম জাতের ক্ষীরা চাষ করে ব্যাপক লাভবান হয়েছেন চাষিরা। আগামীতে কৃষকদের পরামর্শ এবং সহযোগিতা দিয়ে ক্ষীরা চাষে আরও উদ্বুদ্ধ করা হবে বলে জানিয়েছেন কৃষি বিভাগ। মির্জা আব্দুর রব বুলবুলের রিপোর্ট, জানাচ্ছেন কাউসার আহমেদ। সাথী ফসল হিসেবে চলতি মৌসুমে সিরাজগঞ্জের চলনবিল এলাকায় প্রায় ৪,১২০ হেক্টর জমিতে ক্ষীরা চাষ হয়। রোজার শুরু থেকেই আগাম জাতের এই ক্ষীরা বাজারজাত করেন চাষিরা। এতে বাড়তি আয়ের পাশাপাশি সচ্ছলতা ফিরেছে অনেকের ঘরে। চাষিরা জানান, প্রতি বিঘা জমিতে ৪০ থেকে ৫০ মণ ক্ষীরা হয়, যা মাঠ থেকে প্রতি মণ ১৫০০ টাকা থেকে ১৬০০ টাকায় বিক্রি হয়। বিঘা খানিক লাগাচ্ছি, ১ বিঘা লাগাচ্ছি, ধরেন মোটামুটি ২,০০০-১৮০০ টাকা বস্তা যাচ্ছে। এটা তো কিনবো, অবশ্যই গাড়ি দেখছি, যদি ঘুরি ঘুরি দেখছি, যদি সেরকম পর্তা হয় তাহলে একটু বেশি কিনবো, পর্তা কম হলে একটু কম কিনবো। ক্ষীরের ফলন খুবই ভালো, আল্লাহ দিলে দামও আছে, আল্লাহ দিলে কৃষক এবার খুব লাভবান হবে। এখানে ক্ষীরার মানটা ভালো, ক্ষীরার সাইজটা ভালো আছে, বাজার আছে অনেক বেশি, তারপরেও কিনতেছি। এখানে ক্ষীরার বাজারটা ছিল হচ্ছে ১৪-১৫০০ টাকা, আজকে এই মাত্র ক্ষীরার বাজার অত্যন্ত বিক্রি, বস্তায় এখানে বিক্রি হচ্ছে আপনার মনে করেন ২২০০ টাকা। তারাস উপজেলা কৃষি কর্মকর্তা জানান, গত বছরের চেয়ে চলতি বছরে ১২০ হেক্টর জমিতে ক্ষীরার কম চাষাবাদ হয়েছে। তবে আগামী বছর কৃষককে ক্ষীরার আবাদ শেষে ওই জমিতে পাট ও তিল চাষের পরামর্শ দেওয়া হচ্ছে। আমাদের উপজেলা কৃষি অফিস থেকে বারবার কৃষকদের বলা হয় যেন তারা অতিরিক্ত মাত্রায় কীটনাশকটা ব্যবহার না করে জৈব পদ্ধতিতে যেন এটা বালাইনাশকগুলো ব্যবহার করে। এবং যেহেতু ক্ষীরার আবাদটা ভালো হয়েছে, দেখা যাচ্ছে যে কৃষকরা মার্কেটে ভালো মূল্য পাচ্ছে। আশা করি এতে কৃষকরা ভালো লাভবান হবে এবং যদি তারা লাভবান হয় এ পরবর্তীতেও এই ক্ষীরার আবাদ আরো বাড়বে আশা করি। গত মৌসুমে ক্ষীরা চাষে লোকসান হলেও চলতি মৌসুমে তা পুষিয়ে নেওয়ার প্রত্যাশা চাষিদের। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন।